জয় গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব থানকুনি পাতা বিশেষ গুণাগুণ। আপনারা প্রত্যেকেই জানেন পরম দয়াল শিশি ঠাকুর আমাদের কিন্তু প্রতিদিন থানকুনি পাতা খেতে বলেছেন। থানকুনি পাতা রোজ খেলে আমাদের আয়ু বাড়ে, আমাদের শরীর থেকে অতিরিক্ত টক্সিনকে বের করতে হেল্প করে। তো আজকে আমরা আলোচনা করব থানকুনি পাতা আমাদের কিভাবে খেতে হবে। শুধু সকালবেলায় চিবিয়ে ডাঁটাসহ চিবিয়ে খেলে লাভ, এটা আমরা প্রত্যেকে জানি, কিন্তু এই সম্পর্কিত আরও কিছু বিশেষ তথ্য আলোচনা করব যেগুলি বিশেষ রোগে ব্যবহার করা হয়। কিভাবে আমরা থানকুনি পাতাটাকে ব্যবহার করব, কিছু টিপস আলোচনা করব, সেগুলো কিন্তু আমরা আজকে একটু শুনে নেব। থানকুনি পাতা নিয়মিত খেলে আয়ু বেড়ে যায়। থানকুনি পাতার কী গুণ তা ঠাকুর ডাক্তার প্যারি নন্দীকে দেখতে বললেন। প্যারিদা বই দেখে বললেন, থানকুনির গুণ পরিবর্তক, বলকারক, শ্বেতজনক, এতে নারী পুষ্ট হয়। শিশি ঠাকুর প্যারিদাকে বললেন, এই বইটাতে সব নাই, রাজকারণীর বইটাতে দেখ। এবার সাহাদ ভারতীয় বনৌষধি বইখানা দেখে বললেন, থানকুনি পাতা স্মৃতিশক্তি বৃদ্ধিকারক, পরিপাক যন্ত্রের ক্রিয়া বৃদ্ধি করে, অতিরিক্ত রজস্রাবকে থানকুনি প্রশমিত করে, নিয়ন্ত্রণে রাখে। আর ওই নাটকারণীর বইটাতে যা লেখা আছে, প্যারিদা দেখে বললেন যে পরিবর্তক, বলকারক, বহুমূত্র নিরোধক, উত্তেজক। থানকুনি একটা ছোট পাতার মধ্যে এত গুণ আছে, কিন্তু আমরা প্রত্যেক দিন সেই পাতাটা খাচ্ছি না। যদি কারোর বাড়িতে পাতা না থাকে তাহলে ট্যাবলেট খান। ট্যাবলেটটা ঠাকুর বাড়িতে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা সহজেই কিন্তু 2-4 ফাইল করে এনে বাড়িতে রাখতে পারেন এবং প্রতিদিন একটি করে থানকুনি খেতে পারেন। এতে শরীরের ঔজ্জ্বল্যকে, সৌন্দর্যকে ধরে রাখে, বড় বড় রোগ থেকে আমাদেরকে বাঁচায় এই থানকুনি। মেদ ঝরাতে, ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে থানকুনি বিশেষ ভূমিকা পালন করে থাকে। উত্তর ভারতে থানকুনিকে চিকনি বলা হয়ে থাকে। থানকুনির আরেক নাম চিকনি, যেটা আমরা উত্তর ভারতে শুনতে পাই। উত্তর ভারতে এটাকে বলা হয়। একটা বিষয় জানলে অবাক হয়ে যাবেন, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা লক্ষ্য করে দেখেছেন, বাঘ কোনো চোট পেলে ঠিক খুঁজে থানকুনি পাতা যেখানে আছে সেখানে গিয়ে গা ঘষতে শুরু করে। কেন এমনটা করে জানেন? কারণ চোট বা আঘাত সারাতে থানকুনি দারুণ কাজে আসে। ভাববেন না এখানেই শেষ। একাধিক গবেষণায় দেখা গেছে, কেউ যদি থানকুনি পাতা খাওয়া শুরু করেন তাহলে মেলে আরও বেশি কিছু উপকার। যেমন ধরুন, ব্রেন পাওয়ার বৃদ্ধি পায়। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত থানকুনি পাতা খাওয়া শুরু করলে মস্তিষ্কে অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ বেড়ে যেতে শুরু করে। সেই সঙ্গে বাড়ে মনোযোগের ক্ষমতা এবং স্মৃতিশক্তিও। আমরা অনেক বাবা মায়েরা আছি যারা সন্তানদের স্মৃতিশক্তি বাড়াতে অনেক কিছু ভাবে চেষ্টা করে থাকি। কিভাবে সন্তানদের স্মৃতিশক্তি বাড়বে, স্মরণশক্তি কিভাবে বাড়বে, মনোযোগ লেখাপড়াতে কিভাবে আনা যায়, চেষ্টা করে থাকি, কিন্তু আমাদের চেষ্টা বিফল হয়। আমরা থানকুনি পাতাটাকে যদি প্রত্যেক দিন নিজেরা খাই এবং বাচ্চাদের খাওয়াই, এতে অনেক লাভ পাবো। প্রসঙ্গত বলা যেতে পারে, অ্যালঝাইমার্স এবং ডিমেনশিয়ার মতো রোগ দূর রাখতেও এই প্রাকৃতিক উপাদানটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। আপনারা জানেন থানকুনি কাশি পর্যন্ত কমায়। 2 চামচ থানকুনি পাতার রসের সঙ্গে অল্প করে চিনি মিশিয়ে খেলে সঙ্গে সঙ্গে কাশি কমে যায়। আর যদি 1 সপ্তাহ খেতে পারেন তাহলে তো কথাই নেই, চিহ্নই থাকবে না কাশির। এই থানকুনি পাতা আমাদের কাশি কমাতে সাহায্য করে, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে। থানকুনি পাতায় উপস্থিত অ্যামাইনো অ্যাসিড, বিটা ক্যারোটিন, ফ্যাটি অ্যাসিড এবং ফাইটোকেমিক্যাল ত্বকের অন্দরে পুষ্টির ঘাটতি শুরু করার পাশাপাশি বলিরেখা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ফলে স্বাভাবিকভাবেই স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে কম বয়সে ত্বকের পুড়িয়ে যাওয়ার সম্ভাবনাও কমে। গ্যাস্ট্রিকের সমস্যা হ্রাস পায়। একটু অসময়ে খেলেই আপনার সন্তান কি ফেঁসে যায় গ্যাসের জালে? নো প্রবলেম। এই গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের মানে বড়োদেরও হয়, আবার ছোটোদেরও হয়। কিভাবে কমাবেন? থানকুনি পাতা আনুন, সমস্যা একেবারে হাতের মুঠোর মধ্যে চলে আসবে।
আসলে এক্ষেত্রে একটা ঘরোয়া টোটকা দারুণ কাজে আসে। কি করতে হবে? 1/2 লিটার দুধে 250 গ্রাম মিচড়ি, 1/2 লিটার দুধ নেবেন, 250 গ্রাম মিচড়ি নেবেন, অল্প পরিমাণে থানকুনি পাতা মিশিয়ে মিশ্রণটা তৈরি করুন। এরপর মিশ্রণ থেকে অল্প অল্প করে প্রতিদিন সকালে আপনার সন্তানকে খাওয়াতে শুরু করুন। দেখবেন উপকার মিলবেই। বাচ্চাদের কথা বলা সমস্যা দূর হয়। কত বড় সমস্যা বলুন তো এই কথা বলা দেখবেন অনেক বাচ্চা তোতলামি করে, কিংবা কথা বলতে দেরি করে, কিংবা কথা বলার বিভিন্ন রকম সমস্যা হয়। অনেক ট্রাই করেছেন, অনেক কিছু ট্রাই করেছেন, একবার থানকুনি খাইয়ে দেখুন তো কিভাবে সেই থানকুনিটা খাওয়া। খেয়াল করে দেখবেন অনেক বাচ্চারাই মুখে কথা ফুটে যাওয়ার পরও স্পষ্ট করে কথা বলতে পারে না, এমনকি বয়স বাড়লেও কথা বলার মধ্যে সে অস্পষ্টতা থেকেই যায়। এমন ক্ষেত্রে থানকুনি পাতাকে কাজে লাগানো যেতে পারে। 1 চামচ থানকুনি পাতার রস প্রথমে গরম করে নিতে হবে, তারপর তা হালকা ঠান্ডা করে নিয়ে তাতে 20 থেকে 25 ফোঁটা মধু মিশিয়ে সেই মিশ্রণটি ঠান্ডা দুধের সঙ্গে খাওয়ালে দেখবেন উপকার হবে। কত বড় সমস্যা এই কথা বলা, মানে কথা বলাতে অস্পষ্টতা, কিন্তু থানকুনি খাইয়ে আপনারা দেখুন এতে উপকার মিললেও মিলতে পারে। হজম ক্ষমতা, থানকুনি আবার বদহজম দূর করে। সেটা কিভাবে? কখনো বেগুন, পেঁপে, থানকুনি পাতা দিয়ে বানানো শুক্তো খেয়ে দেখেছেন? একদিন বানিয়ে দেখবেন, স্বাদ গ্রন্থিগুলি নেচে তেতে উঠবেই, সেই সঙ্গে হজম ক্ষমতার উন্নতি হবে। কারণ একাধিক গবেষণায় দেখা গেছে থানকুনি পাতায় উপস্থিত একাধিক উপকারী উপাদান হজমে সহায়ক। অ্যাসিডে ক্ষরণ যাতে ঠিকমতো হয় সেদিকে খেয়াল রাখে, ফলে বদ হজম এবং গ্যাস অম্বলের মতো সমস্যা মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। রক্ত চলাচলে উন্নতি ঘটে। আচ্ছা, আগের যে আলোচনাটা আমি করলাম ওই থানকুনি পাতা রান্নাটা, আপনারা শুক্তো তো খান, সজনে ডাঁটা, বেগুন, পেঁপে, উচ্ছে এইসব দিয়ে শুক্তো খান, তো শুক্তোতে থানকুনি পাতা কিছু দিয়ে দেন, আপনার হজমের উন্নতি করবে। মানে কি বলুন তো, আপনাকে থানকুনি পাতাটাকে এরপর রান্না করে খেতে বলা হচ্ছে, এতে করে আপনার শরীরে উন্নতি হবে। রক্ত চলাচল, একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত থানকুনি পাতা খেলে একদিকে যেমন ব্লাড ভেসেলের দেওয়ালে শক্তপোক্ত হতে শুরু করে, তেমন সারা শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ বেড়ে যায়। ফলে গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষমতা এত মাত্রায় বৃদ্ধি পায় যে একাধিক মারণ রোগ ধারে কাছে ঘেঁষার সুযোগও পায় না। শ্রী শ্রী ঠাকুর তাই থানকুনি পাতা খাওয়াকে দীক্ষার অন্যতম অঙ্গ করে দিলেন, কারণ তিনি মূর্ত বিজ্ঞান। তাই ইষ্টভীতি যদি সার্থক করে তুলতে চান তো আপনাকে থানকুনি পাতা খেতেই হবে। ইষ্টভীতির সঙ্গে থানকুনি পাতার বেশ সংযোগ আছে, সেটা কিন্তু ঠাকুর আমাদের বারবার স্পষ্ট করে বুঝিয়ে দিলেন। এমনকি থানকুনি পাতা শুধু কেন, আপনারা যদি এই থানকুনি পাতা না পান এর পরিবর্তে এর তৈরি ট্যাবলেট ব্যবহার করতে পারেন। ধরুন জ্বরের প্রকোপ কমাতে চান তো থানকুনি কীভাবে ব্যবহার করবেন? আপনার সন্তান যদি প্রায়শই জ্বরের ধাক্কায় কাবু হয়ে পড়ছে, তাদের থানকুনি পাতা খাওয়াটা আবশ্যিক। কারণ আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ করা রয়েছে জ্বরের সময় 1 চামচ থানকুনি, 1 চামচ শিউলি রস মিশিয়ে খেলে, খালি পেটে খেলে অল্প সময়ে জ্বর সেরে যায় এবং শারীরিক দুর্বলতা যে হয় জ্বরের সময় সেটাও থাকে না, দুর্বলতাটা কমে যায়। আমাশয়ের জন্য তো থানকুনি পাতা খুব ফেমাস, কারণ আমাশয়ের যে কষ্ট সেটা আপনারা সকলে জানেন, শরীরকে শুকিয়ে দেয়, শরীরে উজ্জ্বলতা নষ্ট করে দেয় এবং তার সঙ্গে কিছু খেয়ে শান্তি হয় না, খাবারটাও ঠিকমতো খেতে পারি না। তো আমাদের ছোটোবেলায় আমাশা হলে খাওয়ানো হতো থানকুনির রস। প্রতিদিন সকালে খালি পেটে নিয়ম করে থানকুনি পাতা খেতে হবে, এমনটা একটানা 7 দিন করতে পারলে কেল্লা ফতে। এই ধরনের সমস্যা কমাতে আরেকভাবেও থানকুনি পাতাকে কাজে লাগাতে পারেন। প্রথমে পরিমাণ মতো থানকুনি পাতা বেটে নেন, তারপর সেই রসের সঙ্গে অল্প করে চিনি মেশান। এই মিশ্রণটি 2 বার খেলেই দেখবেন কষ্ট কমে যাবে। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর একটি আলাপচারিতা লিখেছেন। জনৈক ভাই জানালো যে তার আমাশা কিছুতেই কমছে না। ঠাকুর ভাইটিকে বললেন, যদি সাদা আম হয় তাহলে থানকুনি পাতার রস লোহা দাগ করে রোজ সকালে খাওয়া ভালো। এরপরে পেটের রোগের চিকিৎসা করে। পেটে তো আমাদের রোগ প্রত্যেকেরই আছেই, নিরামিষ খায়, আমিষ খায়, যাই খায় কেন না, পেটের রোগ প্রত্যেকের আছে। অল্প পরিমাণে আম গাছের ছালের সঙ্গে একটা আনারসের পাতা, হলুদের রস, অল্প পরিমাণে মতো থানকুনি পাতা ভালো করে মিশিয়ে বেটে নিন। এই মিশ্রণটি নিয়মিত খেলে অল্প কদিনেই যে কোনো ধরনের পেটের অসুখ সেরে যাবে, সেই সঙ্গে কৃমির প্রকোপ কমবে। টক্সিক উপাদান
টক্সিক উপাদানেরা শরীর থেকে বেরিয়ে যায়। খাবার এবং আরও খাবার এবং আরও নানাভাবে সারাদিন ধরে একাধিক ক্ষতিকর টক্সিন আমাদের শরীরে রক্তে প্রবেশ করে। এইসব বিষ যদি সময় থাকতে থাকতে শরীর থেকে বের করে না দেওয়া হয় তাহলে বেজায় বিপদ। আর এই কাজটি করে থাকে থানকুনি পাতা। কিভাবে করে? প্রতিদিন সকালে অল্প পরিমাণ থানকুনি পাতার সঙ্গে 1 চামচ মধু মিশিয়ে খেলে রক্তে উপস্থিত ক্ষতিকর উপাদানগুলি বেরিয়ে যায়। একাধিক রোগ দূরে রাখতে সাহায্য করে। নিরোগ সুদীর্ঘ জীবন লাভ করতে চাইলে নিয়মিত খালি পেটে ডাঁটিসহ থানকুনি পাতা খাওয়াটা আবশ্যক। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, বর্ধনার পথে উন্নীত হবার জন্য সুস্থ দেহে বেঁচে থাকা লাগে। রোজ একটা করে ডাঁটা সহ থানকুনি পাতা খাওয়া ভালো, এতে স্বাস্থ্য ভালো থাকে। 2টি সহজ টোটকা আপনার শিশু রোগের প্রতিরোধ ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে। আপনার শিশু মাঝে মধ্যে সর্দি কাশিতে ভুগছে। আপনার গোটা জীবন কি অ্যালার্জির নিত্য নতুন ওষুধ খুঁজে হয়রান হয়ে যাচ্ছে? অ্যালার্জি এমন একটা জিনিস, ওষুধে ভালো হয় না। আমি নিজেই ভুগি অ্যালার্জিতে। এই যে দেখছেন সর্দি কাশি, বিভিন্ন রকম ভাবে হাঁচি, স্কিনে কিছু বেরিয়ে যাওয়া, এসব অ্যালার্জির জন্য হয়। চোখে চুলকানি, এগুলো অ্যালার্জির জন্য হয়। অনেক মায়েরাই সন্ত্রস্ত হয়ে থাকেন যে এই বুঝি তার ছেলে মেয়ে ফের জ্বরে পড়লো। সর্দিতে জেরবার ছেলেমেয়েরা সারাদিন খিটখিটে মেজাজে ঘুরঘুর করে এবং তাদের সময় মতো খাওয়ানো যে কোনো মায়েরই মাথা ব্যথার কারণ। কাজেই প্রত্যেক বাবা মা চাইবেন যে সন্তানের শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা যেন যথেষ্ট পরিমাণে থাকে এবং তারা যেন রোগগ্রস্ত না হয়ে পড়ে। অনেক সময় সঠিক পুষ্টির অভাবে ছোটদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। তবে খাবার দাবারের দিকে একটু যত্নবান হলে অবশ্য সেই প্রতিরোধ ক্ষমতা ফিরে পাওয়া সম্ভব এবং রোগ ভোগেরও প্রকোপ কমে যায়। আসলে একটু সাবধানে থাকতে পারলে অনেক ভোগান্তি থেকে দূরে থাকা যায়। তাই আমাদের ডায়েট চার্টে প্রথমেই রাখতে হবে থানকুনি পাতাকে। আর থানকুনি পাতার উপরে অনেক গবেষণা চলছে, যা আমার ঠাকুর আগেই বলে গেছেন। তো আপনাদের একটাই আমি অনুরোধ করব, এতভাবে থানকুনি পাতাকে কাজে লাগানো যায়। আপনি হজমের জন্য থানকুনি পাতাকে দুধে সেদ্ধ করুন, মিশ্রি দিয়ে, যেমনভাবে 1/2 লিটার দুধে বলা হলো। থানকুনি পাতাকে বেটে খান। জ্বর হলে থানকুনি পাতা শিউলি পাতার মিশিয়ে রস খান। কথা বলতে সমস্যা হলে থানকুনি পাতা গরম করে যেভাবে বলা হলো, মধু মিশিয়ে মনে হয় বলা হলো, সেরকমভাবে খান। তো এরকমভাবে বদহজম দূর করতে চান, শুক্তোর সাথে থানকুনি পাতা মিশিয়ে দেন। এইভাবে আপনারা থানকুনি পাতাটাকে সব জায়গায় অ্যাড করুন। প্রত্যেক দিন সকালে ডায়েট চার্টে থানকুনি পাতা থাকবে। এতে করে মেদও কমবে আর চেহারাটাও সুন্দর থাকবে। বিভিন্ন রোগ থেকে নিজের শরীরকে মুক্ত রাখতে পারবেন। এইভাবেই থানকুনি পাতা আপনারা খেতে থাকুন, দেখবেন শরীর সুস্থ থাকবে। আর এই সুস্থ শরীর নিয়েই পরম দয়ালের সেবা করুন, নিজের পরিবারের সঙ্গে আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত। জয় গুরু।